শব্দযন্ত্রে তারের দুর্বল সংযোগ ও সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর কারণেই সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট দেখা দিয়েছে বলে দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। দুদকে জিজ্ঞাসাবাদে উঠে আসে শুধু এই প্রতিষ্ঠানটিই নয়, প্রথম দফায় কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠানেরও অভিজ্ঞতার ঘাটতি ছিল। দুদক বলছে সাউন্ড সিস্টেম দুর্নীতির সাথে জড়িত সব পক্ষকে জিজ্ঞাসাবাদ করা হবে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আমার মাইক অন না, হ্যান্ড মাইকের কথা বলছি, মূল মাইকটি এখন অকেজো। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিন সাউন্ড সিস্টেম বিভ্রাট দেখা দেয়। এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। এরপর তদন্ত নামে দুদক। এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে আমরা এখানে এই 1 ঘন্টা 2 ঘন্টা বসা সবার জন্য কষ্টকর। নথিপত্র চেয়ে চিঠি দেওয়া হয় গণপূর্ত অধিদপ্তরে। তলব করা হয় সাউন্ড সিস্টেমে সংস্কার কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইওকে। বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। মূল প্রবলেমটাই ছিল তারে 5 তারিখের পরে আর চেঞ্জ করা হয় নাই। আগের তারিখ থেকে গেছিল। কানেক্টরগুলা যদি একটু ক্লিপ ভাঙা থাকে কি থাকে, এটা একটু লুজ থাকে। আপনি দেখছেন যখন সংসার শুরু হলো অনেক টেবিল চাপড়ানো হয়েছে না, ওই যখন টেবিল চাপড়াইছে তখন ওই কানেক্টর লুজ হয়ে গেছে। এই লুজ হওয়ার থেকেই এই প্রবলেমটা হয়েছে। জাহিদুরের দাবি সংস্কার কাজের প্রথম অংশে তার প্রতিষ্ঠান যুক্ত ছিল না। সে সময় কাজ করা আমানত এন্টারপ্রাইজের অনভিজ্ঞতাই সমস্যার জন্য দায়ী। দুদক বলছে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে তার বক্তব্য নেওয়ার জন্য ডেকেছিলেন, উনি বক্তব্য দিয়ে গেছেন। তা অনুসন্ধান চলাকালীন সময় যদি প্রয়োজন মনে করেন যে অন্য কাউকে ডাকা প্রয়োজন, অবশ্যই তার সেই স্বাধীনতা আছে, উনি ডাকবেন। এই অনুসন্ধানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ। সাউন্ড সিস্টেম রিপেয়ার করতে গিয়ে দুর্নীতির আশ্রয় হয়েছে বলেই আমাদের বিশ্বাস হয়েছে। এই সাউন্ড সিস্টেমের দুর্নীতি দমন কমিশন যদি কাজ করে থাকে আমি তাদের সাধুবাদ জানাই। আর একই সাথে আমরা সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করছি, যাতে সাউন্ড সিস্টেমটা বাজেট সেশনেই আমরা ইমপ্রুভ করতে পারি তার চেষ্টা করছি। 2018 সালে আওয়ামী লীগ সরকার সংসদে 1 দফা সাউন্ড সিস্টেম সংযুক্ত করে। পরবর্তীতে এর সংস্কার কাজ করা হয় অন্তর্বর্তী সরকারের আমলে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।